মনে করেন কোনো একটা দেশে তার দেশের কারাগার খালি করতে হচ্ছে। এখন ওই কারাগার খালি করতে হলে নিশ্চয়ই আপনাকে নতুন কারাগার ইনস্টল করতে হবে। না হয় যারা এক্সিস্টিং বন্দি আছে বন্দীদেরকে মুক্তি দিতে হবে। এটাই তো সমাধান। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ভ্যান গাভির আজকে যে স্টেটমেন্টটা দিয়েছে, এটা শুনলে আপনার গা শিওর উঠবে। সে বলেছে তার একটা স্টেটমেন্টে তার কারাগার খালি করার জন্য গাজার যে 10,000 বন্দি আছে ওই বন্দিদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে। যদি মৃত্যুদণ্ড দেয় তার কারাগার খালি হবে এবং নতুনদের জন্য একটা জায়গা হবে। তার কাছে এটাই হচ্ছে সবচেয়ে দারুণ এবং ইফেক্টিভ একটা সলিউশন। অথচ সারা বিশ্বে মৃত্যুদণ্ড যে প্রথাটা আছে এটা তুলে দেওয়ার জন্য সবাই কত চেষ্টা করতেছে, কত আইন পাস করতেছে, বাট এরা এখনও পর্যন্ত ওই 10,000 বন্দির কোনো রকম চার্জশিট দেয় নাই, কোনো ধরনের ফুলি আইনি প্রসেসটা শেষ করে নাই। এবং তাদের মধ্যে নারী শিশু তো আছেই, বাট পুরো পৃথিবীকে উপেক্ষা করে তারা তাদের মতো আইন পাস করতে চেষ্টা করতেছে যাতে 10,000 বন্দিকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এটা আসলে আইন না, এটা এক ধরনের রাজনৈতিক প্রতিহিংসা। ওই রাজনৈতিক প্রতিহিংসাটাকে কেন্দ্র করে তারা আসলে এই ধরনের ডিসিশন নিচ্ছে। আর ইসরায়েল তো জানেন এটা মাদারফাকার কান্ট্রি অ্যান্ড মুসলিমদের জন্য সবচাইতে শত্রুভাবাপন্ন একটা দেশ। হ্যাঁ, আরও শুনলে অবাক হবেন, যারা সব সময় মানবতা বলে মুখে বুলি ছোটায় ওই সংস্থাগুলা, এরা কিন্তু আজকে চুপ। এরা কিন্তু কোনো কথাই বলছে না এটা নিয়ে, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না কোথাও। সো আপনার বুঝতে হবে মানবতা আজকে কোথায় হয়ে দাঁড়ালো। যে এই মুহূর্তে ভ্যান গাভির এই স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়াতে দিয়ে বা তারা এই ধরনের আইন পাস করার জন্য আগ্রহ প্রকাশ করছে, তাহলে আপনার বুঝতে হবে মানবতা অলমোস্ট অ্যাবাউট টু ডাই।